কোরআন পুরা কোরআন তেলাওয়াতের ফজিলত পাওয়া যাবে। যেমন কেউ যদি সূরা ইখলাস একবার পড়ে, কোরআনের 1/3 অংশের নেকি আমলনামায় জমা হয়। মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ, ছোট্ট একটি আমল পড়তে লাগে মাত্র আধা মিনিট। রাসূল বলেন কেউ যদি কুল হুয়াল্লাহ 3 বার পড়ে, তার আমলনামায় 1 খতম কোরআনের নেকি জমা হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন কেউ যদি সূরা জিলজাল 2 বার পড়ে রে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, মা বোনেরা শুনে নেন, রাসূল বলেছেন সূরা জিলজাল কেউ যদি 2 বার পড়ে, সে যেন অপেক্ষায় থাকে, তার রব 30 পারা কোরআনের আমল নেকি আমলনামায় জমা করে দিবে। সূরা জিলজালের এত ফজিলত। আমি আর মুফতি আরিফ বিন হাবিব সাহেব একদিন ঢাকার মধু সিটিতে ঢুকলাম একটা জায়গা নেওয়ার জন্য। সিটির ভিতরে ঢুইকা দেখলাম 10 তলা 12 তলা 15 তলা বড় বিল্ডিং। জায়গার কাটা হইল 60 লক্ষ টাকা। ওরে আল্লাহ, ঘুমনা পারি না দৌড় মারতে, এত দাম। কাঠা 60 লাখ। কেনেন কেনেন না কেনেন না কেনেন, দেখেন আর আফসোস করেন। আরিফ বিন হাবিব সাহেব বলল, ভাই টেনশনের কারণ নাই, আমাদের বিল্ডিং আরো মজবুত হবে, মাটি হবে স্বর্ণের মাটি। স্পষ্ট আমাকে বলল, ভাই দুনিয়াদারের বাড়ি গাড়ি দেখে আফসোস করা যাবে না, একদিন বিল্ডিংও থাকবে না, বিল্ডিং এর পাইলিংও ঠিক থাকবে না, সব ভেঙে মাটির সাথে মিশে যাবে। তার চেয়ে একটা কাজ করি, সূরা ইখলাস 10 বার পড়ি। এটা বুখারীর হাদিস শুনাইলো আমারে। কেউ যদি সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করে, ও যুবক মুরব্বি মা বোনেরা শুনে নেন, সূরা ইখলাস কেউ যদি 10 বার পড়ে, রাসূল বলেন তার জন্য জান্নাতে স্বর্ণের বিল্ডিং তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। যেমনে কইলেন মনে হয় ঘুমে ধরছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। বলেন সূরা ইখলাস কয়বার পড়লে জান্নাতে বিল্ডিং হবে? 10 বার। 10 বার পড়বেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এগুলো ব্যক্তিগত আমল, ছেলে মেয়ে, ঘর সংসার, ব্যবসা বাণিজ্য, চাকরি, সব কিছু থেকে এগুলো আলাদা। এগুলো নিজের পার্সোনাল লাইফের অত্যন্ত গুরুত্বপূর্ণ জরুরি কিছু আমল। 3 নম্বরে রাসূল বলেছেন, মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, আল্লাহর রাস্তায় দান করা। হযরত আলী রাদিয়াল্লাহু, এক দিলে রব তারে 10 দেয়। বলেন এক দিলে রব তারে কত দেয়? 10 দেয়। পরীক্ষিত, দেখা, উপলব্ধি করা, নিজের চোখে দেখা। কেউ যদি রবকে 1 দেয়, রবের ওয়াদা আমি তাকে 10 না দিয়ে কবরে নিব না, আমি দিবই দিব তাকে 10। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেছে আনার কেনার জন্য। তার স্ত্রী অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। আনার কিনা যখন বাড়ির দিকে আসতেছে, একজন মুসাফির দাঁড়ায় বলতে আছে, আলী খিদা লাগছে, আমি অসুস্থ মানুষ, তোমার ব্যাগের ভিতরে আনার আছে আমি জানি, আমার একটু আনার খাইতে দাও। হযরত আলী চিন্তায় পড়ে গেল, আমার ব্যাগে আনার আছে, এই বেড়ায় কেমনে জানলো? হযরত আলী আনারকে অর্ধেক করে দিয়ে দিছে, খাও, অর্ধেক খাও। আল্লাহ কোরআনে বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কেউ যদি হাত পাতে না বইলো না, ধমক দিও না, তাড়াইয়া দিও না। আসলে যদি লোকটা হাত পাতার উপযুক্ত কিছু দাও, যদি হিংসা করো, প্রতিহিংসা করো, মনে রাখবা একদিন তোমার সন্তান তার সন্তানের সামনে হাত পাততে পারে, এটাও রব পারে। কথা পান না? এটাও রব পারে। না বইল না, বংশের বাতি একদিন নিভে যেতে পারে। আজকের ধনী কালকের ফকির বানায় ফেলাইতে পারেন কে? হযরত আলী অর্ধেক দিছে, খাও অর্ধেক, আমি জায়গা দাঁড়াও, খাইয়া লইয়া দি। মুজাহিদুল মাজালিসে আসছে, উয়ুনুল হিকায়াতে আসছে, অর্ধেক দিছে, খাইছে। এ নবীর জামাই আলী, অর্ধেক দিছো, খাইছি, অর্ধেক সুস্থ হয়ে গেছি, বাকি অর্ধেক দিলে ফুল সুস্থ হব। হযরত আলী বিশাল এক মুসিবতে বলল, যাও পুরাটা দিয়া দিলাম, খাও। পুরাটা খাওয়ার পরে বলতে আছে, আলী যাও, বলে কষ্ট নিও না, রব আর এক জায়গা থেকে বাড়ায়া দিবে। আল্লাহু আকবার বলেন। হযরত আলী গেছে মন খারাপ কইরা, আরে বইয়ের লেগে নিছি একটা আনার, ফকিরে খাওয়াই দিছি।
ঘরে যাওয়ার পরে যখন দরওয়াজায় টোকা দিছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও স্বামী আমার, আল্লাহ যেন মনে হয় আমাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দিয়েছে, আমি সুস্থ হয়ে গেছি। বসে বসে স্ত্রী স্বামী গল্প করতেছে। একটু পরে দরওয়াজার সামনে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতেছে, আলী দরওয়াজা খুলো, আমার মাথায় ভার হয়ে গেছে, মাথায় ব্যথা পাইতেছি, তাড়াতাড়ি ধরো। হযরত আলী দরজা খুইলা তাকায় দেখছে মাথার ভিতরে বিশাল এক গাট্টি আনারের ড্রাম। আল্লাহু আকবার। সালমান ফারসি বলতে আছে, তাড়াতাড়ি বস্তা নামাও। হযরত আলী নামাইলো। কে পাঠাইছে? বলে রাহমাতুল লিল আলামিন তোমার বাড়ি পাঠাইছে। হযরত আলী বলতে আছে, আমি একটা একটা করে গোনা শুরু করলাম, দেখি কয়টা আসছে। গুইনা দেখলো যে মাত্র 9টা আসছে। হযরত আলী বলতে আছে, আনার আমার না, দেখো ভুলে আমার বাড়ি নিয়ে আইছো তুমি। কেন? আল্লাহ কইছে আমারে 1 দিলে আমি হেরে 10 দিব। 9টা আইছে কা? একে বলে ঈমান, একে বলে তাকওয়া, একে বলে ইয়াকিন। কেউ যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। কিছুক্ষণ পরে হযরত আলীর সামনে সালমান ফারসি ব্যাগের ভিতর থেকে আরেকটা আনার বের করে বলল, যেটা আমি লুকায় রাখছিলাম, দেখি তুমি করো কি। অতএব তুমি রবের জন্য 1 দিয়েছো, রব তোমাকে 10 দিয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। 3টা কাজ করো, সফলতা তোমার হাতছানি দিবে। 1 নম্বরে তেলাওয়াতুল কোরআন, 2 নম্বরে সালাত। সালাত, সালাত চিনেন? এই যে বিরিয়ানির লাগে খায়, এই সালাত তো নামাজ। 3 নম্বরে আল্লাহর রাস্তায় দান করা। দানের ক্ষেত্রে না করবেন নাই যে আপনারা মসজিদের জন্য দান করেছেন, আমার মনে চায় আপনার কপালে একটা জুমা দেই। কারণ মসজিদ মাদ্রাসার জন্য দান করলে এটা কখনোই নষ্ট হয় না। আরে নিজের কথা বললে মানুষ উৎসাহিত হয়। গত রমজানে মা বলেছে, গ্রামের মানুষ বৃষ্টি নামলে দূরে যাইতে চায় না, মসজিদ বানাও। আমার বাড়ি ইউসুফপুর কুয়াকাটা, একেবারে পর্যটকের সাথে, পর্যটক এলাকার পাশে ইউসুফপুর গ্রাম। সেখানে 7 লাখ টাকা খরচ কইরা মসজিদ একটা বানাইছি, যদ্দুর পারছি এদ্দুর বানাইছি। 7 লাখ টাকা জমা রাখছিলাম, 7 লাখ দিয়া এই যে মোহাম্মদপুর যে জায়গা নিছি মাদ্রাসার জন্য, কাজে হাত দিব। ভিতরটা জ্বলতেছে, আরে টাকা খরচ করবো 7 লাখ মসজিদের জন্য। তো মা বললো, আরে বেটা তুমি ফকির, রব তো আর ফকির না, ঢালো, রব আর এক জায়গা থেকে বস্তা দিয়ে দিবে, এটা রবের ওয়াদা। দিলাম 7 লাখ, মসজিদ কমপ্লিট, মুসল্লিও নামাজ পড়ে, মনটাও ভালো লাগতেছে। আমেরিকার এক প্রবাসী, বাড়ি হলো নোয়াখালী, আমার বড় মোবাইলটা চেক করলে পাবেন। হুজুর আপনারে কি দিব বলেন, আমি আপনার বিশাল ভক্ত, আপনার বয়ান আমি শুনি। আমি বললাম কিছুই লাগবে না, দেশে আসলে মাদ্রাসার সহযোগিতা কইল। বলে একতলা ফাউন্ডেশন দিয়া করতে কত লাগবে? বললাম 55 লাখ। হুজুর আমি একাই দিব। আরে 3 মাসে কামাই 50, আমি আমেরিকায় থাকি, আমি সিটিজেন ওই এলাকা, টাকার অভাব নাই আমার, শান্তির অভাব। তখন চিন্তা করলাম, ঢালছি 7 লাখ, রব আর এক জায়গা থেকে দিছে 55 লাখ। এজন্য যারা মসজিদের জন্য বীজ গাড়বেন, লিখে রাখেন, রব আর এক জায়গা থেকে ঢেলে দিবে। এমনও হতে পারত বাচ্চা অসুস্থ, হসপিটালে গেছেন, লাগবে 3 লাখ, লাগছে মাত্র 40 টাকা। কথা কন না কা? নাপা খাওয়াইছেন, বাচ্চা সুস্থ, কিছুই খাওয়ান নাই, তেল মালিশ করছেন, বাচ্চা ভালো। আবার এমন হইতে পারে কিছুই হয় নাই, খালি বাচ্চা শুকায় যায়, পাতলা পায়খানা, টেস্ট লাগাও, আইসিইউতে নাও, কয়েক লাখ টাকা ধরায় দিছে আপনারে, যাবেন কই চাচা? এজন্য আমি দোয়ার আগে আগে মাদ্রাসার জন্য 10 জন ব্যক্তি চাই।